কি আমার রেসিপি হচ্ছে নলেন গুড়ের নারকেল ভরা চিনি পিঠে দুধ দিয়ে। আমি নলেন গুড় দিয়ে দিলাম, পৌষ মাসে কত রকমের পিঠে আছে, বিভিন্ন রকমের পায়েস পিঠে, তারপরে নারকেল দিয়ে পুলি পিঠে, দুধ দিয়ে মাখন পিঠে, যত রকমের পিঠে। এবার আমি নারকেল কুড়ে রেখেছিলাম আগে থেকে, এই দেখুন নারকেল কুড়ে রেখেছি আগে থেকে সুন্দর করে। এবার আমি নারকেল কুড়োটা দিয়ে দেবো। নারকেলটাকে সুন্দর করে একদম নেড়ে নেব। এই দেখুন এই কাজু আর আলমন্ড করে রেখেছিলাম, পিষে রেখেছিলাম, আর একটু এলাচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। থেকে 2-3 মিনিট নাড়বো, সুন্দর করে একদম নেড়ে নিতে হবে। দেখুন আমার নারকেল মারা হয়ে গেছে, খুব সুন্দর করে নিলাম। এইভাবে করে নেবেন আপনারা। কমপ্লিটলি আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার পানি গরম হয়ে গেছে। এবারে আমি চালের গুঁড়ো দেব। মিক্স করে নেব। আপনারা চাইলে গরম পানি করে অল্প একটু একটু দিয়ে করতে পারেন খোলাতে নিয়ে। আমি এভাবে করে নিলাম, এভাবে আমার ভালো লাগে। এই দেখুন আমার খুমি রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখুন আমার ঘরের গায়ের দুধ, এখানে আমার 2 কিলো দুধ আছে, এটাকে আমি হালকা একটু নেড়ে রেখেছি। এবার আমি দুধটা নেড়ে নিচ্ছি, তাই কড়াইয়ে দিয়ে দিলাম।
কত ঘি সর। ধীরে ধীরে এইভাবে দুধটাকে মেরে নেব। ততক্ষণ আমি অল্প আঁচে বসিয়ে রাখবো, ততক্ষণ আমি এইগুলো নিয়ে পিঠাগুলো রেডি করে নেব। এই দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। পিঠাগুলো করার জন্য একদম ছোট ছোট করে নিয়েছি, ছোট 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 গোল গোল। এই দেখুন আবার একটা করে নিলাম এইভাবে একদম ছোট ছোট। এই দেখুন ভাবে সুন্দর করে রেখেছি। এই দেখুন কি সুন্দর ছোট ছোট গোল গোল করে নিয়েছি, তাহলে আমাদের সুবিধা হবে করে নিতে। আরো আপনাদেরকে দুই একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন গোল গোল করে নিয়েছি। এখন আমি এবার এইভাবে এই ধরনের আগের যেভাবে করেছিলাম এটা একটু ছোট ছোট এইভাবে করে নেব আমি সুন্দর করে। দিয়ে এবার আমি নারকেলগুলো ভরে দেব ভিতরে। এখন নারকেলগুলো ভরে দেবো সুন্দর করে। শীতের পিঠা অসাধারণ একটা পিঠে হবে। একদম ছোট ছোট হবে এটা। এইভাবে হাতে করে সুন্দর করে একটু আটা লাগিয়ে নেব। ভালো করে মেরে নিয়ে তাহলে আপনারা এইভাবে করে নেবেন। এইভাবে দুই সাইড দিয়ে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। একটা হয়ে গেল। আটা মাখানোটা সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে ফাটবে না, সুন্দর হবে। দুধে যখন দেব তখন ভেঙে ভেঙে যাবে না, খুব ফাটা ফাটা হবে না। আটাটাকে ভালো করে মাখাতে হবে সুন্দর করে। এই দেখুন দুধ আমার ঘন হয়ে এসছে। আর আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পাউডার দুধ, কনডেন্স মিল্ক এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কিছু দেবো না, যেহেতু এটা আমার ঘরের গায়ের দুধ, এটা দেশি গায়ের দুধ। দেখুন এবারে আমি এখানে দিয়ে দেব এলাচ লং গুঁড়ো একটু, আর দিয়ে দেব কাজু আর পেস্তা আর আলমন্ড গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দেব।
দেখুন এবার আমি নলেন গুড় দিয়ে দেব, পরিমাণ মতো দেব, ধীরে একদম অল্প আছে। এই দেখুন, আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টি দেবেন। ধীরে ধীরে আছে নেড়ে নেব। অসাধারণ একদম টেস্ট, অসাধারণ গন্ধ, একদম পিওর খাঁটি গায়ের দুধের অরিজিনাল খেজুর গুড়, নলেন গুড়। সুপার। এবার দিয়ে দেব এই দেখুন কেশর দুধ। কেশর দুধ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে মানে কালারটা সুন্দর হবে। একদম দিয়ে দেব সব ঢেলে। এগুলো না একদম ধীরে আছে। একদম অল্প আছে, কালার দেখুন কত সুন্দর কালার। এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো। একদম দেখুন একদম ছোট্ট ছোট করে নিয়েছি, একদম কি সুন্দর একদম। এইভাবে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন এইভাবে নেড়ে দিতে হবে গোল গোল করে। আরে দেখুন পিঠেগুলো ফুলে উঠেছে, মানে হয়ে গেছে। ফুলে উঠেছে কি সুন্দর। হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেব। এই দেখুন কাজু আলমন্ড আমি উপরে দিয়ে দেব, কি সুন্দর। একটু এলাচ লং দিয়ে দেবো শুদ্ধ। দেখুন এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি।